চালু হওয়ার ১ বছরের মধ্যেই উঠে আসবে পদ্মা সেতুর নির্মাণের খরচ। এই সেতু চালু হলে দেশের অর্থনীতিতে সামগ্রিক উৎপাদন, সেবা, পর্যটন, শিল্প, বাণিজ্য, বিনিয়োগ এবং কর্মসংস্থানের যে ইতিবাচক গতি তৈরি হবে, প্রথম বছরে তার আর্থিক মূল্য দাঁড়াবে জিডিপির ১.২%। টাকার অঙ্কে প্রাপ্তির পরিমাণ হবে ৩৩,৫৫৬ কোটি ৫৩,৬০,০০০ টাকা, যা পদ্মা সেতুর নির্মাণ ব্যয়ের চেয়ে বেশি। পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, পদ্মা সেতু সার্বিক নির্মাণ ব্যয় দাঁড়িয়েছে ৩০,৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা। চালুর আগে এই ব্যয় আর বাড়বে না। পদ্মা বহুমুখী সেতু চালু হলে দেশের অর্থনীতিতে কী প্রভাব ফেলবে তার মূল্যায়ন করেছে বিশ্বব্যাংক, জাইকা ও সরকার। সরকারের সম্ভাব্যতা জরিপে বলা হয়, দেশের জিডিপি ১.২% বৃদ্ধি পাবে। এতে ওই অঞ্চলের মানুষের আয় বাড়বে ১.৪% এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে ৭,৪৩,০০০। জাইকার সমীক্ষাতেও বলা হয়েছে, জিডিপি বাড়বে ১.২%। এতে আরও বলা হয়েছে, পদ্মা সেতু দিয়ে প্রতিদিন ২১,৩০০ যানবাহন চলাচল করবে। ২০২৫ সাল নাগাদ এই সংখ্যা বেড়ে হবে ৪১,৬০০। আর বিশ্বব্যাংকের সমীক্ষায় বলা হয়, পদ্মা সেতু চালু হলে দেশের জিডিপি বৃদ্ধি পাবে ১%। নিজস্ব অর্থায়নে পদ্মা বহুমুখী সেতু নির্মাণের সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশে বাংলাদেশ ব্যাংকের তখনকার গভর্নর ডক্টর আতিউর রহমান বিশাল ব্যয়ের অর্থ বৈদেশিক মুদ্রা বা ডলারে পরিশোধ করতে অগ্রণী ব্যাংককে দায়িত্ব দেন। এখনও এর তত্ত্বাবধান করছে বাংলাদেশ ব্যাংক। ডক্টর আতিউর রহমান জানান, আমরা সম্ভাব্যতার বড় জায়গাটায় না গেলাম। সর্বনিম্ন সমীক্ষাটি যদি গ্রহণ করি, তাহলেও জিডিপি বাড়ার হার ন্যূনতম ১% হবে। এটাই হলো আমাদের পদ্মা সেতু, যা বাংলাদেশের সক্ষমতা, সমৃদ্ধি, অহংকার এবং সাহসের প্রতীক, যার স্বপ্ন দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী গত ২০১৯-২০ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৫.২৪%। টাকার চলতি মূল্য অনুযায়ী এর আকার মোট ২৭,৯৬,৩৭৮ কোটি টাকা। পর্যালোচনায় দেখা গেছে, পদ্মা সেতুর প্রভাবে জিডিপি ১.৫% বাড়লে অর্থনীতিতে প্রথম বছর সার্বিক অর্থমূল্য বাড়বে ৪১,৯৪৫ কোটি ৬৭ লাখ টাকা। জিডিপি ১.৩% বাড়লে সার্বিক অর্থনীতিতে ৩৬,৩৫২ কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকার স্ফীতি ঘটবে। জিডিপি ১.২% বাড়লে টাকার অঙ্কে জিডিপি বাড়বে ৩৩,৫৫৬ কোটি ৫৩ লাখ ৬০ হাজার টাকা। জিডিপি প্রবৃদ্ধি সর্বনিম্ন ১% ধরা হলে আর্থিক মূল্য বাড়বে ২৭,৯৬৩ কোটি ৭৮ লাখ টাকা। ডক্টর আতিউর রহমান বলেন, যমুনা নদীতে বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর দেশের অর্থনীতিতে বিপুল বিস্ফোরণ ঘটেছিল, যার ধারাবাহিকতা এখনও অব্যাহত আছে। পদ্মা সেতু চালুর পর অর্থনীতিতে তার চেয়েও বড় বিস্ফোরণ ঘটবে। তিনি আরও বলেন, পদ্মা সেতুর কারণে দেশের দক্ষিণাঞ্চলের ২৭টি জেলার কৃষিখাত বেগবান হবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা খাতে বিপ্লব ঘটবে। দ্রুত পণ্য আনা নেওয়ার সুযোগ তৈরি হওয়ায় সারা দেশে বাণিজ্য নতুন উচ্চতায় পৌঁছাবে। যুগান্তকারী পরিবর্তন আসবে শিক্ষা ব্যবস্থায়। এছাড়া কুয়াকাটা, সুন্দরবন ও বঙ্গবন্ধু সমাধি ঘিরে পর্যটন খাত বিকশিত হবে। হোটেল, মোটেল, রেস্তোরাঁ গড়ে উঠবে। মংলা বন্দর, পায়রা বন্দর ও এনার্জি হাব, ইপিজেড, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, বরিশাল, ফিরোজপুরে শিপ বিল্ডিং শিল্পসহ সার্বিক বাণিজ্য ও বিনিয়োগের উল্লম্ফন দেখা যাবে। এখন জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণাঞ্চলের মানুষ জীবিকার তাগিদে ঢাকামুখী হয়েছে। তারা এলাকায় ফিরে যাবে এবং সেখানে উৎপাদন, সেবা ও বাণিজ্যমুখী কর্মকাণ্ডে যুক্ত হবে। এইসবের ইতিবাচক প্রভাব পড়বে জিডিপিতে। পদ্মা সেতুর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন প্রয়াত জাতীয় অধ্যাপক ও প্রকৌশলী ডক্টর জামিলুর রেজা চৌধুরী। মৃত্যুর কিছুদিন আগে পদ্মা সেতুর সম্ভাবনা ও বাস্তবতা নিয়ে লিখেছিলেন তিনি লিখেছিলেন, পদ্মা বহুমুখী সেতু চালু হলে দেশ জুড়ে একটি সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। তখন পায়রা ও মংলা বন্দর, বেনাপোল স্থল বন্দরের সঙ্গে রাজধানী ও বন্দরনগরী চট্টগ্রামের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। এতে শুধু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নয়, পুরো বাংলাদেশের অর্থনীতিই আমূল বদলে যাবে। এই সেতু দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার যোগাযোগ,
বাণিজ্য, পর্যটন সহ সর্বক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডক্টর জামিলুর রেজা চৌধুরী লিখেছেন, এই পথটি ট্রান্স এশীয় রেলপথের অংশ হবে। তখন যাত্রীবাহী ট্রেন যত চলবে তার চেয়ে অনেক বেশি চলবে মাল বোঝাই ট্রেন। ডাবল কন্টেনার নিয়েও ছুটবে ট্রেন। তখন পুরো দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে। তিনি আরও বলেছিলেন, কোনো বিনিয়োগের 12% রেট অফ রিটার্ন হলে প্রকল্পটিকে আদর্শ হিসাবে বিবেচনা করা হয়। পদ্মা বহুমুখী সেতু চালু হলে বছরে 19% করে বিনিয়োগ উঠে আসবে। সার্বিক দিক বিবেচনা করে বলা যেতে পারে পদ্মা সেতু প্রজেক্ট বাংলাদেশের জন্য অনেক প্রফিটেবল একটি মেগা প্রজেক্ট।